পৌরসভা পৌর পরিষদ সদস্য দেবাশিস ঘোষের তত্ত্বাবধানে 110 দমদম উত্তর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের যে প্রয়াস, সেই প্রয়াসের ভিত্তিতে এটি নিয়ে ৫ম বছর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রত্যেককেই বুঝতে হবে, এটা শুরু হয়েছিল যে সময়টা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে একটা বিভীষিকা তৈরি হয়েছিল। মানুষ মানুষের সঙ্গে মিশতে ভয় পেত। করোনা নামক ভয়াবহ রোগের মাধ্যম দিয়ে 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় একটা রক্তদান প্রথম শুরু হয়। সেই রক্তদানের নাম দেওয়া হয়েছিল আলিঙ্গন। এই আলিঙ্গন শব্দের মানে আমাদের বুঝতে হবে, মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছিলেন করোনা রোগের ভয়তে, কিন্তু মানুষের রক্তের প্রয়োজন ছিল সেই সময়ও আগে। এই রক্তের অভাবে সেই সময় প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় এবং উত্তর দমদম বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সর্বোপরি ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির শুরু হয়। এই আলিঙ্গন শব্দের অর্থ সেই সময় দিয়েছিল, আমাদের প্রত্যেক জানতে হবে, মানুষ মানুষ থেকে দূরে সরে যাচ্ছিল। এই মানুষের কাছে টানার ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময় রক্তদানের নাম দিয়েছিলেন আলিঙ্গন। আমরা সেই আলিঙ্গনের মধ্য দিয়ে মানুষের কাছে আসতে পেরেছিলাম। করোনা রোগকে, ভয়কে জয় করে মানুষের দূরত্বকে আরো কাছে আনতে পেরেছিলাম সেই রক্তদানের মাধ্যম দিয়ে। আজ এবছরের প্রথম শুরু করলেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য দেবাশিস ঘোষের নেতৃত্বে শুরু হলো আমাদের সেই রক্তদান শিবির। এবার রক্তদানের নাম দেওয়া হচ্ছে রক্তার্ঘ। এই রক্তার্ঘ মানে আমাদের প্রত্যেককে বুঝতে হবে, যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে হবে রক্ত যুক্ত অর্ঘ্য। অর্ঘ্য মানে সমর্পণ বা পূজার ডালি। রক্তকে পূজার ডালি নিয়ে মানুষের মধ্যে বিতরিত, মানুষের কাছে তুলে দেওয়া। যেমন আমরা ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করার সময় অথবা পুজো করার সময় অর্ঘ্য দেই, সেই অর্ঘ্যর মিনিংটা এখানে আসছে আমাদের কাছে। রক্তকে ঈশ্বরের কাছে অথবা মানুষের কাছে সমর্পিত করা, তাকেই বলে রক্তার্ঘ্য। প্রত্যেক বছরের নামগুলো যথার্থভাবে মিনিং আছে। আমাদের যে রক্তদান শিবিরগুলো হয়েছে, রক্ত সমর্পণ, আলিঙ্গন, রক্তার্ঘ্য, রক্ত আরো পর্বের নামগুলো ছিল, আমার সব নামগুলো মনে আসছে না। 5 বছরে 5 রকম নাম দেওয়া ছিল। এবারে রক্তার্ঘ্য। দেখুন, পূর্বোক্ত বক্তা সবই বলে গেছে, রক্তদান সম্পর্কে আমরা সবই জানি। আর আপনারা সবাই শোনেন একই কথা বারবার আমাদের বলতে হয়, আপনাদেরও শুনতে হয়। রক্ত করা মহৎ দান, এটা সবাই আমরা জানি। তার সত্ত্বেও একটু বলতে হয় আমাদের প্রত্যেককে। আমরা জানি মানুষের পাশে থাকতে গেলে, মানুষের সাথে নিয়ে চলতে গেলে রক্ত এমন একটা জিনিস আজ পর্যন্ত বৈজ্ঞানিক পন্থায় তৈরি হয়নি। এটা একমাত্র মানুষ মানুষকে দিতে পারে, যার কারণে মানুষকে রক্তদান করতে হয়। এবং এই রক্তদানের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের রক্ত বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরেও যাচ্ছে মানুষের সেবার জন্যে। এটা পশ্চিমবঙ্গের গর্ব, তথা আমাদের উত্তর দমদমের গর্ব। আজকে 1 নম্বর ওয়ার্ডে যে সব আমাদের কাউন্সিলর, তার গর্ব, এবং এলাকার জনগণের গর্ব। আমাদের রক্তটা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, আমাদের এলাকা ছেড়ে সেই এলাকার মানুষের উপকৃত হচ্ছে। এই জন্য তো রক্তার্ঘ নাম দেওয়া হয়েছে। তাতে বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটু সত্য করে বলি। মন্দিরেতে উঠুক, মসজিদে উঠুক আজান, মন্দিরে থাক ঘড়ি। আসুন আমরা সবাই মিলে রক্তদান করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রত্যেকে সুদীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।